নমস্কার বন্ধুরা, সাফল্য একাডেমি 24x7 তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের নতুন বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে সরকারি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো নাম্বার ওয়ানে যেটা প্রথমেই বলা হয়েছে যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে, তার মধ্যে 50,000 টিচার এবং নন টিচার, মানে যেটা প্রাইমারি থেকে শুরু করে আপনার কলেজের প্রফেসর পর্যন্ত এবং স্কুল কলেজে যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী লাগে সবটা মিলিয়ে 50,000, এবং সেই সাথে 20,000 পুলিশে নিয়োগ করা হবে। এর মধ্যে 10% অগ্নিবীরদের সংরক্ষণ দিয়েছে। তাহলে এই 70,000 হয়ে গেল হচ্ছে নিয়োগ, এবং বাকি যে 30,000 রয়েছে সেগুলো অন্যান্য বিভিন্ন দপ্তরে, যেমন পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, আইডিও, কেপি, আইসিডিএস, সুপারভাইজার ইত্যাদি বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করেছে সেটা হলো 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। তো এক্ষেত্রে মহিলাদের সুযোগটা অনেকটাই বৃদ্ধি পেল, কারণ 33% সংরক্ষণ মানে হিউজ সংরক্ষণ বলা যেতে পারে। আচ্ছা, 3 নম্বরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে 5 বছরের বয়সের ছাড় পাওয়া যাবে, সেটি পরবর্তীকালে 2 বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অর্থাৎ পরবর্তী 2 বছরে যত নোটিফিকেশান আসবে সেগুলোতে বয়সের ছাড় 5 বছর পাওয়া যাবে। এছাড়া যে আরেকটি যে পয়েন্ট গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে সেটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া ইউপিএসসি ধাঁচের বোর্ড গঠন করা হবে, অর্থাৎ সেখানে কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না এবং খুব স্বচ্ছভাবে নিয়োগ যে প্রক্রিয়া সেটা চলবে। তাহলে যদি এক কথায় বলা যায় যে 1 লক্ষ নিয়োগ হতে চলেছে, মহিলাদের 33% সংরক্ষণ হবে, বয়সের ছাড় 5 বছর পাওয়া যাবে এবং সেটি পরবর্তী 2 বছর পর্যন্ত প্রযোজ্য থাকবে, এবং এর সাথে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা ইউপিএসসি ধাঁচে বোর্ড গঠন করা হবে। তো যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য তো সুখবর বলাই যায়। বিশেষ করে মহিলাদের যাদের 33% সংরক্ষণ করা হলো, মহিলারা যারা রয়েছেন, যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা দ্রুত গতিতে এগিয়ে চলুন। তাদের অনেকটা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে এই সরকার। এবং যারা অন্যান্য পদে চাকরির জন্য রয়েছেন তাদের জন্য একটা সুযোগ রয়েছে, বিশেষ করে যারা পুলিশে রয়েছেন, পুলিশের চাকরি করতে চান, তাদের ক্ষেত্রেও একটা বড় রকমের নিয়োগ আশা করা যাচ্ছে। তো আমরা অফলাইনে পড়িয়ে থাকি, যদি আমাদের কাছে কোচিং নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।